নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। তার প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তা চলুন, আজকে করব হচ্ছে একদম রেস্টুরেন্টের মতো মটন কষা। তাহলে কি কি লাগছে: রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ, নুন, তেজপাতা, দুটো টমেটো, এদিকে স্টাইন আছে, জায়ফল আছে, জয়িত্রী আছে, আর গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরে। ব্যাস, এবার তাহলে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার মাংসটাকে ধুয়ে নিয়ে সাইডে রেখে দিয়েছি। এবার আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। নিয়ে যে মশলাগুলো ছিল সব মশলা একসাথে মিক্সারে পেস্ট করে নিলাম। নিয়ে এবার এর মধ্যে স্বাদ মতো নুন দেবো, হলুদ দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো। আর একটা জিনিস করেছি হচ্ছে পেঁয়াজটাকে, কিছুটা পেঁয়াজ ভেজে রেখে দিয়েছি, সেই পেঁয়াজটাকেও দিয়ে দেবো, ভাজা পেঁয়াজটাকে। এটা দিলে খুব সুন্দর গন্ধ হয়, একদম রেস্টুরেন্টের মতো যে একটা আমরা খুব সুন্দর গন্ধ পাই, সেই গন্ধটা এই পেঁয়াজ ভাজার থেকেই আসে। এবার এটাকে সুন্দর করে কষিয়ে নেব। নিয়ে এই সাইডে আমি আবার মটনটাকে একটুখানি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি সেদ্ধ করে নিয়েছি। তার কারণ খাসির মাংস তো সিদ্ধ হতে অনেক সময় লাগে, আর এটা খেতে একটু নরম না হলে খেতেও ভালো লাগে না, তাই একটু সেদ্ধ করে নিয়েছি। এবার মশলার সাথে কষিয়ে নেব। তাই কতটা চর্বি রেখেছিলাম খাসির মাংস, এটাই তো সব থেকে টেস্টি। দিয়ে খাসির মাংস চর্বিটাও কতটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে সুন্দর করে কষিয়ে নেব। চর্বিটাকে না আগে প্রেশারে সিটি মারলে না গলে যায়, তাই তেলের কষানোর মধ্যেই দিয়ে দিয়েছি, তাহলে ওটা গলবে না, খেতেও ভালো লাগবে। দিয়ে এবার এটাকে একটু ঢেকে দিলাম। দিয়ে এবার এটাকে তুলে আবার একটু সুন্দর করে কষিয়ে নেব। প্রথম বছরে এরকম সুন্দর মটন কষা, লাল লাল ঝাল ঝাল মটন কষা সবারই ভালো লাগে। দিয়ে এবার ওই সেদ্ধ করা মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো। কড়াইটাকে একটু সোজা করে নিলাম, বেঁকে গেছিলো, একটু সোজা করে নিলাম। দিয়ে এবার প্রেশার কুকার থেকে মাংসগুলো তুলে দিলাম। দিয়ে এবার এটাকে সুন্দর করে কষিয়ে নেব। মাংস যে সেদ্ধ করা জলটা সেটা রেখে দিয়েছি, কষানো হোক, তবে সেই জলটাও দিয়ে দেবো। সেই জলটা ফেলবেন না, জলটা রেখে দেবেন, সেটা খুব সুন্দর লাগে মাংসটা খেতে। এক্সট্রা জল দেওয়ার দরকার হয় না, মাংস সেদ্ধ করা জলটা দিলেই খুব ভালো হয়। তো মাংসটাকে এরকম করে সুন্দর করে কষিয়ে নেবো। দেখুন কি সুন্দর হয়েছে মটন কষাটা, পুরো রেস্টুরেন্টের মতো করবো আজকে। এটা ইচ্ছে হলে আপনারা টক দইও দিতে পারেন, তো আমি টক দইটা দিলাম না, জায়ফল, জয়িত্রী, এস্টানিস দিয়েছি, তো তাহলে ওর গন্ধটা নষ্ট হয়ে যাবে, তাই আমি টক দই দিনই টমেটো দিয়েছি দুটো। দিয়ে এবার মাংস সেদ্ধ করা জলটা দিয়ে দিলাম। আর এই নতুন বছরে আপনারা সবাই ভালো থাকবেন, ভালো ভালো জায়গায় ঘুরবেন, ভালো ভালো খাবেন, সুস্থ থাকবেন সবসময়। আর আমার ভিডিওগুলো দেখবেন, দেখে যদি ভালো লাগে জানাবেন, কোথায় ভুল হচ্ছে ঠিক হচ্ছে সেটাও জানাবেন, আমি তাহলে সেই ভুলগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করব। দেখুন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি। নমস্কার। তা দেখুন কীরকম হয়েছে পুরোটা। এই যে আমার মাংস পুরো কমপ্লিট হয়ে গেছে।